আমরা তো চ্যালেঞ্জ দিলাম, পারলে যদি সাহস থেকে আসেন না, আপনি যারাই বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক, গদি থেকে নাইমা আসেন, আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন, তারপরে নির্বাচন হোক, দেখা যাক এই রিক্সাওয়ালারা আপনাদেরকে একটাও ভোট দেয় কিনা। এ বাবা দিবেন আপনারা? দিবে না। দেশে কোনো গণতন্ত্র নাই, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে কোনো জবাবদিহিতা নাই। এই জন্য আজকের এই অবস্থা। তারপরেও বিএনপি লড়াই করে যাচ্ছে। আপনারা চেষ্টা করছেন, বেগম খালেদা জিয়াকে পারেন নাই, বেগম খালেদা জিয়ারে বন্দী করছেন, এখনো তাকে ছাড়ছেন না, তার চিকিৎসার সুযোগ দিচ্ছেন না, তারে বাদ দিয়ে নির্বাচন করেন, কারণ ভয় তো পান নির্বাচনের, লজ্জাও লাগে না, লজ্জাও পায় না যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনের কথা বলে, বিএনপিকে নির্বাচনের কথা বলে। আরে বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোন নির্বাচনে হারছে? আর আপনি তো এই জায়গায়ও হারছেন, এই যে যেখানে যারা বক্তৃতা দিতেছি আমরা সেখানেও হারছেন। একটা কেউ নামও জানতো না, অখ্যাত একটা মেজর, কি নাম, মেজর মান্নান, এই মেজর মান্নানের সাথে হারছেন, সাদেক হোসেন খোকারটা বাদিয়ে দিলাম। তারপরে নির্বাচনের কথা বলে বিএনপি। বিএনপি নির্বাচনে ভয় পায় না। আমরা বারবার বলতেছি আপনি 2006 সাল থেকে গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়ার জন্য এই রাজপথে মুক্তাঙ্গনের সামনে লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে সেই হত্যা করার সেই লাশের উপরে দাঁড়িয়ে আপনার নেতা কর্মীরা লাফিয়েছে, এবং সেটা দেখানোতেই আর্মিরা আসছে, আর্মিরা আপনার সাথে সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট করছে। তারপরে তো গণতন্ত্র খায় ফেলাইছেন। বড় বড় কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, কিভাবে ক্ষমতা আইছেন? জনগণের ভোটে আসেন নাই, একবারও আসেন নাই, জনগণের ভোটে একবারও আসেন নাই। আর বিএনপি করে আমরা তো চ্যালেঞ্জ দিলাম, পারলে যদি সাহস থেকে আসেন না, আপনি যারাই বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক, গদি থেকে নাইমা আসেন, আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন, তারপরে নির্বাচন হোক, দেখা যাক এই রিক্সাওয়ালারা আপনাদেরকে একটাও ভোট দেয় কিনা। এ বাবা দিবেন আপনারা? কেউ দিবে না। পেটে ভাত নাই, একটা রুটি চিরা খাইতে পারে না, 5 টাকা দিয়ে আগে বন্ডটি কিনতে হয়, 15 টাকা দিয়ে কিনতে হয়। আর মন্ত্রীরা বলে, শেখ হাসিনাও বলে, না দেশের মানুষ খুব আরামে আছে, খুব শান্তিতে আছে। কোন মানুষ শান্তিতে নাই। আর এই কথাগুলো বললেই খালি বিএনপির জেলে ঢুকান। বিএনপির জেলে ঢুকাও যদি দেশ চালাইতে পারতেন তাহলেও তো বুঝতাম যে ভালো কাজ কিছু করছেন। সেটাও তো পারেন না। তাই বলতে চাই, এই সমস্ত এই উপজেলা এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করেন। নির্বাচন তো হচ্ছে না। নির্বাচন কমিশন, আপনাকে বলতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কতশো কোটি টাকা, এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন, সেই হিসাব দিতে হবে। একটা নির্বাচন হয় নাই, সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন, কিভাবে করলেন? নির্বাচন তো হয় নাই।